একজন কার্গো অপারেটরের সাথে কথা বলছিলাম এবং উনি প্র্যাকটিক্যালি দেখাচ্ছিলেন যে আমাদের গত মাসের থেকে এই মাসে অলরেডি 37% ঢাকা থেকে ইউরোপে খরচা কমেছে এবং প্রায় 13% আমাদের ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের খরচ কমেছে। এবং ডেফিনেটলি আমি এটাতে সন্তুষ্ট না। আই ওয়ান্ট মাচ মোর দ্যান দ্যাট। আমরা যে এত দ্রুত একটা এত বড় সমস্যার সমাধান করতে পেরেছি, এটা একমাত্র কারণ হচ্ছে আমরা সকলে মিলে একত্রে কাজ করেছি। এটা কারোর একার কৃতিত্ব নয়, একমাত্র লোকের কৃতিত্ব নয়। সিভিল এভিয়েশন অসম্ভব পরিশ্রম করেছে। তারা তাদের রানওয়ে নতুন করে ইভ্যালুয়েশন করা থেকে শুরু করে বিভিন্ন রেগুলেটরি যে রিকোয়ারমেন্টগুলো আছে এগুলোর ফ্যাসিলিটেশন থেকে শুরু করে সামগ্রিকভাবে কাজ করেছে। সো আমরা শুধু আমাদের যে কস্ট যেটা হয়, যে কারণে আমাদের ব্যবসায়ীরা দিল্লি, ব্যাঙ্গালোর এবং কলকাতা এয়ারপোর্ট ব্যবহার করে, আমরা শুধু ওই কস্ট মিট করব না, আমরা ওই কস্টের থেকেও এক্সিড করব। সো আওয়ার টার্গেট is not only to meet that cost, we'll exceed that cost. And inshallah, Allah Rahmate, with all the support of all the other organs of the government, including Ministry of Energy, Minister of Civil Aviation, and I was not the responsible then for Minister of Civil Aviation when I was exploring all this opportunity as to how we can become more competitive. And I have got supports from every organs of the government relevant to this. এবং inshallah, I'm very happy to say as I was flying to Sylhet, আমি একজন কার্গো অপারেটরের সাথে কথা বলছিলাম এবং উনি প্র্যাকটিক্যালি দেখাচ্ছিলেন যে আমাদের গত মাসের থেকে এই মাসে অলরেডি 37% ঢাকা থেকে ইউরোপে খরচা কমেছে এবং প্রায় 13% আমাদের ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের খরচ কমেছে। এবং ডেফিনেটলি আমি এটাতে সন্তুষ্ট না। I want much more than that. And inshallah we will achieve it with your support. আমি কৃতজ্ঞতা জানাই আমাদের মেক্সিকোর মাননীয় রাষ্ট্রদূতের কাছে, কারণ উনি আজকে যে ফ্রেটার প্লেনটা এখান থেকে যাবে এটা একটা মেক্সিকান ওন কোম্পানি। এটাকে ফ্যাসিলিটেশনের জন্য ওনার ব্যক্তিগত উদ্যোগ, উৎসাহ, আগ্রহ, এই যে সামগ্রিকভাবে যে আমরা একত্রে কাজ করলে আমরা যে এত দ্রুত একটা এত বড় সমস্যার সমাধান করতে পেরেছি, এটা একমাত্র কারণ হচ্ছে আমরা সকলে মিলে একত্রে কাজ করেছি। এটা কারোর একার কৃতিত্ব নয়, একমাত্র লোকের কৃতিত্ব নয়। সিভিল এভিয়েশন অসম্ভব পরিশ্রম করেছে। তারা তাদের রানওয়ে নতুন করে ইভ্যালুয়েশন করা থেকে শুরু করে বিভিন্ন রেগুলেটরি যে রিকোয়ারমেন্টগুলো আছে এগুলোর ফ্যাসিলিটেশন থেকে শুরু করে সামগ্রিকভাবে কাজ করেছে। সো আমি সকলের কাছে কৃতজ্ঞ এই অর্জনের জন্য। এবং সিলেটের জন্য এটা একটা ঐতিহাসিক দিন, কারণ স্বাধীনতার পরে আজকেই প্রথম ঢাকার বাইরে প্রথম একটা আন্তর্জাতিক ফ্রেট কার্গো চালু হচ্ছে সিলেট থেকে। সো সিলেটের জন্য একটা অসম্ভব সুন্দর একটা দিন, একটা নতুন ইতিহাস তৈরি হলো আজকে। সো আই এম ভেরি ভেরি গ্রেটফুল টু বি পার্ট অফ দিস গ্রেট হিস্ট্রি। অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যে আমাদের বিগত ফ্যাসিস্ট সরকার যে আমি বলি উৎপাদনশীলভাবে ক্রিমিনালাইজেশন করে যেত, দুর্বৃত্তায়ন করেছে, যে দুর্বৃত্তায়নের ফলে আমরা মানসিকভাবে অনেক ক্ষেত্রে সাবঅর্ডিনেটেড হয়ে গিয়েছি। আমাদের চিন্তার জগৎ, চেতনার জগৎ, সকল কিছুতেই আমরা একটা সাবঅর্ডিনেটেড চিন্তা ভাবনার মধ্যে এসেছি, যার ফলে আমাদের নিজস্ব সৃষ্টিশীলতা, আমাদের কার্যক্ষমতা, আমরা এই যে সামগ্রিকভাবে একত্রিত হয়ে এটা যে অর্জন করতে পারলাম, যে একটা ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের যে শুধু সক্ষমতা বৃদ্ধি না, আমাদের কম্প্যাটিটিভনেস যে আমরা বাড়িয়েছি, এই ক্ষেত্রে ইপিবি বলেন, সিভিল এভিয়েশন বলেন, মিনিস্ট্রি অফ এভিয়েশনস বলেন। অফকোর্স সাবসিকুয়েন্টলি যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে স্যার আমাকে ডেকে বললেন যে তুমি এখন থেকে সিভিল এভিয়েশনের দায়িত্ব পালন করবে। সো আই ওয়াজ নট এক্সপেক্টিং দিস টু হ্যাপেন, বাট অফকোর্স ওনার নির্দেশ আমার জন্য শিরোধার্য, কারণ আমি নিজেকে অসম্ভব ভাগ্যবান মনে করি
যে ওনার নির্দেশনায় কাজ করতে পারি। ওনার কাছে যখন কোনো সমস্যা নিয়ে আমরা যাই, ওনার সরল সমাধান দেখে মানে আমার ভাষা নেই, আমি ভাগ্যবান, আমি প্রকৃতভাবে ভাগ্যবান যে আমার জীবনে এরকম একজন মানুষের সাথে কাজ করার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আল্লাহর কাছে এই জন্য আমি হাজার কোটি শুকর করি। অ্যাট দ্য সেম টাইম আই থিঙ্ক আমাদের আমি একটা কথায় বিশ্বাস করি যে সাফল্য কোনো গন্তব্য নয়, এটা একটি যাত্রা। সাকসেস ইজ নট এ ডেস্টিনেশন, ইটস এ জার্নি। অ্যান্ড আমরা আজকে যে সাফল্যটা অর্জন করলাম, এটা কোনোভাবেই আমাদের গন্তব্য নয়, এটা একমাত্র একটা যাত্রা। এবং এই যাত্রায় আপনাদের সহযোগিতায় আমরা আশা করি ইনশাআল্লাহ, আমি যখন দেখি যে আজকে বাংলাদেশ থেকে যারা মরুভূমির দেশে কাজ করে 10 বছর, 5 বছর, 7 বছর, 6 বছর, বউ বাচ্চা থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকে, দেশে এসে তার পরিবারের সাথে একত্রিত হয়ে আবার যে ছুটে যাবে, এই খরচাটা নেওয়ার সক্ষমতা তাদের নেই। কারণ আমাদের বিমানের ভাড়া বা আমাদের দেশ থেকে যাতায়াতের যে বিমান, শুধু বলবো না, অন্য অল আদার এয়ারলাইন্স আমরা যদি কম্পেয়ার করি, it is unreasonably high and we need to understand why. নিয়ামক সমূহ কি? এই নিয়ামকের ভিতরে যতগুলো নিয়ামক আছে, we need to work collectively. আমরা যদি আন্তর্জাতিক ফ্রেট কস্ট 37% অলরেডি কমাতে পারি মাত্র 2-3 সপ্তাহের ব্যবধানে, এবং আমি মনে করছি যে এটা থেকে আরো অনেক কমবে ইনশাআল্লাহ। আমরা মনে করি যে আমাদের বিমান বা আমাদের বৈদেশিক যতগুলো এয়ারলাইন্স আছে তাদের খরচা কমতে হবে।